দৈনিক সমকালের প্রধান শিরোনাম তফসিল ঘোষণা ডিসেম্বরে। এই প্রতিবেদনে সমকাল বলছে, মঙ্গলবার ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টাদের জানিয়েছিলেন যে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে। সেই চিঠিটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনে গতকাল পাঠানো হয়েছে এবং সেই পাঠানো চিঠির আলোকে এখন নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। বিভিন্ন মন্ত্রণালয়কে নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা। সমকাল এমন আরেকটি প্রতিবেদন করেছে এই শিরোনামে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তেমনটি জানাচ্ছে সমকাল। রাজনীতি সংক্রান্ত আরও একটি প্রতিবেদন সমকালের প্রথম পাতায়, শিরোনাম মুখ দেখা দেখি যেন বন্ধ না হয়। এটি রাজনৈতিক দলগুলোর প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বান, সেটিকে শিরোনাম করেছে সমকাল। গতকাল গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দলটির বিজয় শোভাযাত্রায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান কথা বলেন, এমনটাও জানাচ্ছে সমকাল। সমকালের আরেকটি খবর, রাজধানীর 98% শিশুর রক্তে উচ্চমাত্রায় সীসা। এটি আইসিডিডিআরবির গবেষণা। এই গবেষণায় আরও উঠে এসেছে, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় শিশুদের মধ্যে সীসার মাত্রা বেশি লক্ষ্য করা গেছে এবং এই সীসা দূষণের উৎস সীসা এবং ব্যাটারি সম্পর্কিত শিল্প কারখানা, সীসাযুক্ত রং, প্রসাধনী এবং রান্নার পাত্রসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। বিষাদে ছেয়ে গেল ফেরার আনন্দ, বাড়িতে 7 লাশ। সমকাল এই শিরোনামে যে প্রতিবেদনটি করেছে সেটি গতকালকের একটি দুর্ঘটনা সম্পর্কিত। এই খবরে বলা হচ্ছে, এক ওমান প্রবাসী 2.5 বছর পর দেশে ফিরেছিলেন। তাকে নেওয়ার জন্য পরিবারের সবাই এসেছিলেন বাড়ি থেকে, কিন্তু ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাদের 7 জনের মৃত্যু ঘটে। এছাড়া আরও 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 6 জন। আবু সাইদ হত্যায় 30 জনের বিচার শুরু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কেন্দ্রিক এই খবরটি সমকাল দিয়েছে তাদের শেষের পাতায়। এই খবরে বলা হচ্ছে, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসনাত সার্জিস সহ 5 কেন্দ্রীয় নেতাকে শোকজ এনসিপির। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজারে অবকাশ যাপনের ঘটনায় এনসিপি তাদের 5 নেতাকে শোকজ করেছে। এটি সমকাল এই শিরোনামে ছাপিয়েছে। সমকালের শেষ পাতার আরেকটি খবর, ভারতের পণ্যে শুল্ক বাড়িয়ে 50% করলেন ট্রাম্প। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, নির্বাচনমুখী হচ্ছে দলগুলো, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলন। তবে একই সাথে প্রথম আলোর এই খবরে বলা হচ্ছে, বিএনপি স্বাগত জানালেও জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলন মনঃক্ষুণ্ণ হয়েছে, তবে ভোটের সময় নিয়ে তারা আপত্তি জানায়নি। নির্বাচন আয়োজন করতে ইসিকে সরকারের চিঠি, ভোটের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। আর দ্বিতীয় আরেকটি প্রতিবেদন এটি। এই খবরে বলা হচ্ছে, রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি শেষ করতে বুধবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। নির্বাচনী দায়িত্ব থেকে র্যাবকে দূরে রাখার চিন্তা। এটি নির্বাচনকে কেন্দ্র করে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকের একটি সিদ্ধান্ত, আবু সাইদ হত্যায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গতকাল 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং এর মাধ্যমে ওই মামলায় বিচার শুরু হয়েছে, এমনটি জানানো হয়েছে প্রথম আলোর এই প্রতিবেদনে। পত্রিকাটির আরেকটি খবর, পাল্টা শুল্ক কার্যকর, ভালো অবস্থানে বাংলাদেশ। এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশি রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আজ থেকে কার্যকর হচ্ছে এবং এই শুল্ক আরোপের আগে বেশিরভাগ দেশের পণ্যে মোটামুটি একই হারে শুল্ক আদায় করত দেশটি। এখন দেশভেদে আলাদা শুল্ক দিতে হবে এবং এতে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে প্রতিযোগিতার হিসেবও বদলে যাবে। যানজটে স্থবির রাজধানী, ভোগান্তির নগরবাসীর। প্রথম আলোর এই শিরোনামে যে সংবাদ, সেই খবরে বলা হচ্ছে, রাজনৈতিক কর্মসূচি সহ শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধে গতকাল রাজধানী অনেকটা স্থবির হয়ে পড়ে। এ সংক্রান্ত একটি ছবিও ছাপিয়েছে প্রথম আলো। তাদের শেষ পাতার একটি খবর, মা স্ত্রী সহ 7 স্বজন হারালেন প্রবাসী। এই খবরে বলা হচ্ছে, চালকের চোখে ঘুম থাকায় মাইক্রোবাসটি খালে পড়ে যায় বলে ধারণা এবং নোয়াখালীর এই ঘটনায় 7 জন মারা গেলেও শেষ পর্যন্ত গাড়িতে থাকা 4 জন বেঁচে গিয়েছেন। এই খবরের নিচেই সড়ক যোগাযোগ সংক্রান্ত আরেকটি খবর দিয়েছে প্রথম আলো, শিরোনাম, গর্তে আটকে যাচ্ছে গাড়ি, দীর্ঘ যানজটে ভোগান্তি সরাইলে। এটি ঢাকা সিলেট মহাসড়কের চিত্র। পাটুরিয়া লঞ্চঘাটে ভাঙন, জেটি বিলীন, যাত্রীদের ভোগান্তি। শেষ পাতার এই খবরে প্রথম আলো বলছে, পদ্মা নদীর প্রবল স্রোতে মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া লঞ্চঘাটে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ডেঙ্গুতে শিশুসহ 3 জনের মৃত্যু। এটি গতকাল সকাল 8টা থেকে তার আগের 24 ঘন্টার ডেঙ্গু পরিস্থিতি। এই খবরে বলা হচ্ছে, 3 জন মারা গেছে এবং নতুন হাসপাতালে ভর্তি হয়েছেন 428 জন। দৈনিক আজকের পত্রিকার শিরোনাম,
ভোটের হাওয়া তবু অস্বস্তি। জাতীয় নির্বাচন ঘোষণার পরদিনই ভোটের প্রস্তুতি নিতে ইসিকে প্রধান উপদেষ্টা কার্যালয় চিঠি পাঠিয়েছে, এমনটি বলছে আজকের পত্রিকার এই প্রতিবেদন। আরও বলা হচ্ছে, বিএনপি স্বাগত জানালেও অস্বস্তি আছে জামাত ইসলামী ও এনসিপিতে, এবং জুলাই সনদ সংস্কার, বিচার ও সুষ্ঠু ভোটের পরিবেশের কথা বলছে দলগুলো। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, 2 মাস আগে তফসিল। এটি গতকাল ভোট নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ব্রিফিং করেছেন, সেই প্রসঙ্গে খবর। এই খবরে আরও বলা হচ্ছে, ভোটার তালিকা হালনাগাদ 31শে আগস্টের মধ্যে চূড়ান্ত করা হবে এবং তফসিলের আগে 1 মাস ধরে দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে, এমনটাও জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন ঘোষণায় খুশি হতে পারেনি কেউ ফখরুল। নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা উপলক্ষে বিএনপির প্রতিক্রিয়া এটি। এই খবরে বলা হচ্ছে, এই ঘোষণাকে ঐতিহাসিক অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত 2টি খবর দিয়েছে আজকের পত্রিকা। একটি শিরোনাম, ট্রাইব্যুনালে 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। এটি রংপুরে আবু সাইদ হত্যা মামলার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেদন। আরেকটি প্রতিবেদনে আজকের পত্রিকা বলছে, হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও 2 জন। ভারতের উপর আরও 25% শুল্ক চাপালেন ক্ষুব্ধ ট্রাম্প। বক্স করে আজকের পত্রিকার প্রথম পাতায় এই সংবাদটি ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে, সস্তায় রাশিয়ার তেল কিনতে গিয়ে এবার বিপাকে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পত্রিকাটির শেষ পাতার খবর, চালকের ঘুমে প্রাণ গেল একই বাড়ির 7 জনের। এটি গতকাল মাইক্রোবাস দুর্ঘটনা নিয়ে তাদের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, বেঁচে ফেরা ব্যক্তিরা অভিযোগ করেন, ঘুম চোখে মাইক্রোবাস চালাচ্ছিলেন চালক। দলগুলোর মুখ দেখা দেখি যেন বন্ধ না হয় তারেক। এই শিরোনামে আজকের পত্রিকার যে প্রতিবেদন, 2 কলামের। এই খবরে বলা হচ্ছে, মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 26শে আগস্টের মধ্যে অধ্যাদেশ জারির আলটিমেটাম। এটি ঢাকার 7 কলেজ নিয়ে নতুন যে বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির জন্য শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছে গতকাল। সে খবরটি দেওয়া হয়েছে এই শিরোনামে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, রাজনীতি গড়ালো ভোটের মাঠে। এই খবরে বলা হচ্ছে, নির্বাচনের নিশ্চিত গন্তব্য এখন ফেব্রুয়ারি, ফলে 6 মাস বাকি থাকলেও কার্যত নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে। এ সংক্রান্ত আরও একটি প্রতিবেদন যুগান্তরের, শিরোনাম, ইসিকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠি। এই খবরে বলা হচ্ছে, আগামী বছর ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। নির্বাচনী প্রচারে এআই এর ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। এই শিরোনামে যুগান্তর যে প্রতিবেদনটি করেছে তাতে বলা হচ্ছে, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত হয়েছে। এটি নির্বাচন কমিশন সচিবালয় আজকের সভায় এই বিধিমালা অনুমোদনের জন্য তোলা হবে। নির্বাচন সংক্রান্ত আরও একটি প্রতিবেদন যুগান্তরের, শিরোনাম, নির্বাচনের আগে বিচার ও সংস্কার চায় এনসিপি। জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে স্বাগত জানিয়েছে দলটি, এমনটি বলা হয়েছে এই প্রতিবেদনে। গতকাল বিএনপির বিজয় র্যালি ছিল। সেই র্যালির সমাবেশে তারেক রহমান যোগ দিয়েছিলেন এবং তিনি বলেছেন যে ঐক্যবদ্ধ থাকতে হবে। সে সংক্রান্ত যে প্রতিবেদনটি যুগান্তর করেছে তার শিরোনাম, ঐক্যবদ্ধ থাকুন যেন মুখ দেখা দেখি বন্ধ না হয়। প্রবাসীর ফেরার আনন্দ নিমেষেই বিষাদ। এই শিরোনামে যুগান্তর যে প্রতিবেদনটি ছাপিয়েছে সেটি গতকালকের মাইক্রোবাস দুর্ঘটনার প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, চালকের ঘুমে মা, স্ত্রী, সন্তান সহ 7 স্বজনের মৃত্যু ঘটেছে। যুগান্তরের শেষ পাতার খবর, ঢাকার শতভাগ শিশুর রক্তে সীসা। এটি আইসিডিডিআরবির গবেষণা। এই খবরে বলা হচ্ছে, 98 ভাগেরই এই সীসার মাত্রা বিপজ্জনক পর্যায়ে। শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ ব্যাহত হবে, এমনটা আশঙ্কা জানানো হয়েছে এই গবেষণায়। গতকাল সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন সংক্রান্ত বেশ কিছু তারিখ ঘোষণা করেছেন। সেটিকে ঘিরে যুগান্তর যে প্রতিবেদন ছাপিয়েছে তার শিরোনাম, ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে, তফসিল 2 মাস আগে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, চিঠিতে ভোটের হুইসেল। এই খবরে বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে জোর প্রস্তুতি নির্বাচন কমিশনের। নির্বাচনের রোডম্যাপ হলে জনগণের আস্থা বাড়বে, এমনটা মনে করেন সংশ্লিষ্টরা। এই খবরে আরও বলা হচ্ছে, ভোটের ঘোষণা দেওয়ার 24 ঘন্টা পার হওয়ার আগেই নির্বাচন কমিশনে সরকারের চিঠি পৌঁছে গেছে। এই সংক্রান্ত খবর নিয়ে 3টি দলের প্রতিক্রিয়াও ছাপিয়েছে দেশ রূপান্তর। প্রথমটির শিরোনাম, গণতন্ত্র উত্তরণের পথ সুগম করবে। এটি বিএনপির প্রতিক্রিয়া। জামাতের প্রতিক্রিয়া হলো, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে। অন্যদিকে এনসিপি জানিয়েছে তাদের নির্বাচনে আপত্তি নেই। আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। এই শিরোনামে দেশ রূপান্তরের যে খবর তাতে বলা হচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 30 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এর মাধ্যমে বিচার শুরু হলো। চালকের ঘুমেই চিরঘুমে এক পরিবারের 7 জন। এই শিরোনামে দেশ রূপান্তরের যে প্রতিবেদন সেটি গতকালের মাইক্রোবাস দুর্ঘটনা নিয়ে। এছাড়া অন্য আরেকটি খবরে দেশ রূপান্তর বলছে, ভারতের উপর আরও 25% শুল্ক আরোপ ট্রাম্পের। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, নির্বাচনী ট্রেনে উঠেছে দেশ।
এই খবরে বলা হচ্ছে সাধারণ মানুষও কৌতূহলী হয়ে উঠেছে। আরেকটি খবরে কালবেলার শিরোনাম দলগুলোর মুখ দেখা দেখি যেন বন্ধ না হয়। এটি গতকাল বিএনপির বিজয় র্যালিতে তারেক রহমান বলেছেন এবং তিনি আরও বলেছেন মতভেদ থাকবে, তবে সেই ভিন্ন মত নিরসনে হবে আলোচনা, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানের সঙ্গে লন্ডনে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। কালবেলা বলছে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত এবং গত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। কক্সবাজার ভ্রমণ নিয়ে এনসিপিতে অস্বস্তি। কালবেলার এই শিরোনামে যে প্রতিবেদন তাতে বলা হচ্ছে 5 নেতাকে শো কজ চিঠি দেওয়া হয়েছে। কালবেলার শেষ পাতার খবর, বিদেশি কোম্পানিকে $42 মিলিয়ন দিতে হবে বাপেক্সকে। এই খবরে বলা হচ্ছে গ্যাস কূপ খনন সংক্রান্ত একটি মামলায় হেরে গেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড এবং এই হেরে যাওয়ার কারণে বাপেক্সকে আজারবাইজান ভিত্তিক বহুজাতিক কোম্পানি সোকার একিউএস এলএলসিকে $42 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। যদিও বাপেক্স জানিয়েছে এ রায়ের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। টিএসসিতে নতুন ছবি টানালো শিবির। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিবিরের একটি প্রদর্শনীকে ঘিরে যে উত্তেজনা চলছে সে সংক্রান্ত প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে গতকাল বুধবারও এই ছবির প্রদর্শনী অব্যাহত ছিল, তবে বিতর্কিত যেসব ছবিগুলো ছিল রাজাকারদের সেসব ছবি অপসারণ করে বিচার নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উক্তিসহ সমসাময়িক বিভিন্ন ছবি টাঙিয়েছে ছাত্র শিবির। পুলিশকে হুমকি, গ্রেপ্তারের পর জামাত নেতার জামিন। কালবেলা শেষ পাতার এই খবরে বলা হচ্ছে যশোরের কেশবপুর থানায় ঢুকে মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে মারমুখী আচরণ এবং হুমকি দেওয়ার অভিযোগে জামাত ইসলামীর ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তার নাম আজিয়ার রহমান এবং সংগঠন থেকে পরে তাকে বহিষ্কার করা হয়েছে, এমনটিও বলছে কালবেলা। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সরকারে গেলে কি করবে বিএনপি, জানতে চাচ্ছেন কূটনীতিকরা। এই খবরে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বিজয়ী হয় বিএনপি এবং সেক্ষেত্রে তারা কোন বিষয়কে অগ্রাধিকার দেবে সে সম্পর্কে আগ্রহী বিদেশি কূটনীতিকরা। এবং এই প্রতিবেদনে কালের কণ্ঠ আরও বলছে তারা জানতে পেরেছে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের কূটনীতিক এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বৈঠক করছেন। নির্বাচনী দৌড়ঝাঁপ শুরু। কালের কণ্ঠের এই শিরোনামে যে প্রতিবেদন সেখানে বেশ কিছু বিষয় এসেছে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে নির্বাচন আয়োজনে ইসি সচিবকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে যে চিঠি পাঠিয়েছে সেটি এসেছে। ইসি জানিয়েছে তারা দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে চায় এবং সিইসি জানিয়েছেন যে তফসিল ঘোষণার জন্য প্রস্তুতি চলছে। এই সমস্ত বিষয়গুলোকে এক করে কালের কণ্ঠ একটি প্রতিবেদন করেছে। অন্য আরেকটি খবরে কালের কণ্ঠ বলছে ব্যবসায় অনিশ্চয়তার মেঘ কাটবে। এই খবরে কালের কণ্ঠ বলছে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু। এই শিরোনামে কালের কণ্ঠের যে প্রতিবেদন সেটি আসলে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার ঘটনায় যে মামলা চলছে সেটির অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়েছে এবং অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে, এমনটি বলছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের আরেকটি খবর, আইসিডিডিআরবির গবেষণা 98% শিশুর রক্তে সীসার মাত্রা উদ্বেগজনক।